আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি 2026 সালে। সেই আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণ অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। তবে সাধারণত কোনো আসনে প্রথম ব্যক্তি ডিসকোয়ালিফাইড হলে সাধারণত দ্বিতীয় যিনি থাকেন, সর্বোচ্চ দ্বিতীয় যিনি থাকেন, তাকেই নির্বাচিত হিসেবে ঘোষণা করার কমন সেন্স তাই বলে, এটি সাধারণ নিয়ম। কিন্তু এর বাইরেও মাননীয় আপিল বিভাগ বিশেষ কোনো নির্দেশনা দেন কিনা এই ব্যাপারটি পরিপূর্ণ জাজমেন্ট প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে।